স্বরাষ্ট্র উপদেষ্টা আলো খুঁজে শুটাররা চলে যায় ভারতে। আর এদিকে প্রধান নির্বাচন কমিশনার হাদির ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা বলে এবং উদাহরণ দেয় সাবেক সংসদ সদস্যদের অ্যাসাসিনেশন। বলেছে কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, তাদের কথা বলছেন। সেগুলোর বিচার হয়েছে। সেগুলোর ঘটনা 2025 সালে এসে হাদির ঘটনার সাথে মিলিয়ে হাদির ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, তার মানে ওইগুলোও বিচ্ছিন্ন ঘটনা, তার মানে এগুলো বাংলাদেশে চলতেই থাকবে। তিনি এই বার্তাটাই দিয়েছেন। এই বার্তা শুধুমাত্র এই একটা লাইনের কারণে তার প্রধান নির্বাচন কমিশনারের যে পদ সেখানে থাকাই তার উচিত না, কোনোভাবেই উচিত না। বাংলাদেশ পরিবর্তন চাই, পজিটিভ বাংলাদেশ দেখতে চাই। সেখানে তিনি যেভাবে হাসি দিয়ে বললেন বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে, কিসের প্রেক্ষাপটে কথা বলছেন? কোথায় কোথায় অবনতি আর কোথায় উন্নতি? কোন জায়গাটায় অবনতি হয়েছে? কোথা থেকে কোথায় এসেছে? 5ই আগস্টের কথা বলছেন? লজ্জা থাকা উচিত। বাংলাদেশের ব্যর্থতা, বাংলাদেশের যেসব পদে একদম নিরপেক্ষ লোক থাকা দরকার সেখানে অথর্ব লোকদেরকে বসিয়ে এবং তারা তাদের কথার কারণে মানুষের মাঝে ক্ষোভ তৈরি করে। এই যে দেখেন, আজকে বলল হাদির ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, তিনি বললেন। এটা বলার কারণে কি হবে? ইনকিলাব মঞ্চের তারা আজকে ব্লকেট করছে শাহবাগ, সেখানে এইগুলো নিয়ে আরও কথা হবে, তারা আরও বেশি উত্তেজিত হবে। উত্তেজিত হয়ে শেষ পর্যন্ত আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাইবে। এবং এটা চাওয়ার পর যেটা হবে, পদত্যাগ না করলে আরও বেশি অ্যাগ্রেসিভ হবে আন্দোলনকারীরা, এটাই স্বাভাবিক। অর্থাৎ তাদেরকে আরও উস্কায় দেওয়া হচ্ছে। এই যে উস্কায় দেওয়া হচ্ছে, এইটার দায়ভার কিন্তু তাদেরকেই নিতে হবে। এখন তারা যদি পদত্যাগ না করে, বা তারা যদি পদত্যাগ করে, তাদের জায়গায় কারা আসবে? যারা আসবে তাদেরকেও কথা কথা কম বলতে হবে, কাজ করতে হবে বেশি। কথা এমন কথা বলেছে যেটা মানুষজনকে হতাশ। এত বাজে বাজে লোকজন এত ভালো পজিশনে কিভাবে যায়? দেখেন, বাংলাদেশের এত ঘটনা ঘটছে কিভাবে, কখন, মানে বুঝতে পারছেন? এই যে বিডিআর হত্যাকাণ্ড, এটাকে কিন্তু সাবেক যারা সেনাবাহিনীতে ছিলেন তারা যখন এগুলো ব্যাখ্যা করেন, তারা কিন্তু রৌমারির ঘটনাটা নিয়ে আসেন, যেখানে ভারতীয়দেরকে বাংলাদেশ শায়েস্তা করেছিল। সেখানে গুরুত্বপূর্ণ পদে ছিল মেজর শাকিল। যখন পিলখানার ঘটনা ঘটে, সে বিডিআরের প্রধান ছিল। তারপর আরেকজন তানভীর, তাকে নাকি সচক্ষে যে দেখেছে তাপসের গাড়িতে করে নিয়ে গিয়েছে, এবং সেই তানভীরকে যে সরাসরি দেখেছে গাড়িতে উঠতে, তাকে নাকি শেষে আবার মেরে ফেলা হয়েছে, গুম করে ফেলা হয়েছে। এই হইল ঘটনা। বাংলাদেশের অবস্থাটা যে আসলে কোন জায়গায়, বা আসলে ও টপার লেভেলে যারা আছে তারা হয়তো সব কিছু জানে, কিছুই করার নাই, এই কারণে হয়তো কিছুই করছে না। আর এইসব আজগুবি আজগুবি কথা বলছে, ফাইজলামি কথা বলছে। বাংলাদেশের জনগণ আসলে কখন যে কী করবে, আই ডোন্ট নো।